আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে গোপন পাপ, ইমান বিধ্বংসী, নীরব ঘাতক। আমরা এ পর্যায়ে আলোচনা করব এই গোপন পাপ এমন বিষয় যা আমার আপনার নেকির কাজ, সওয়াবের কাজ নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আপনি ইবনে মাজা খুলুন, 4245 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কতগুলো দল সম্বন্ধে আমার জানা আছে, যারা তেহামার শুভ্র পর্বতমালার সদৃশ নিকির পাহাড় নিয়ে হাসরের মাঠে উত্থিত হবে। হাবা মানসুরা, আল্লাহ তাআলা তা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় করে দিবেন, সেটা কবুল করবেন না। তখন সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা, আমাদেরকে তাদের সম্বন্ধে একটু বলে দিন, আমরা যেন অজ্ঞাত সারে তাদের অন্তর্ভুক্ত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাতৃ, মানে তোমাদের ভাই, যারা তোমাদের মাঝে আছে, যারা তোমাদের মতো রাত্রি জাগরণ করে ইবাদত করবে, সালাহ আদায় করবে, সিয়াম পালন করবে, কিন্তু অগোচরে গিয়ে আল্লাহ তাআলার হারামকৃত বিষয়ে তারা লিপ্ত হয়ে পড়বে। আল্লাহুল মুস্তাআন, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই তো আমাদের হয়। আমরা যখন মানুষের সামনে যাই তখন তাকওয়ার ভাব দেখাই, আর মোবাইলের মধ্যে এমন কিছু করে রেখে দিই প্রোফাইলে, যাতে বোঝা যায় আমি তাকওয়াশীল, পরহেজগার হাজী সাহেব। আবার আমার বেশভূষা, আমার হাঁটা চলা, আমার চাহনি দেখে মনে হয় আমি খুব মুত্তাকি, পরহেজগার ব্যক্তি। কিন্তু একান্তই গোপনে যখন সংগোপনে যাই, তখন যত প্রকার খারাপ কাজ আছে সবগুলোই করি। এই খারাপ কাজগুলো কিন্তু আমাকে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। চিন্তা করুন, একজন তাহাজ্জুদ গুজারি, সে তো ৫ ওয়াক্ত সালাত পড়বেই পড়বে, সে কত ইবাদত করবে, কিন্তু তার আমল আল্লাহ তাআলা একেবারে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়ে দিচ্ছে, সেটা তিনি কবুল করছেন না। এজন্য দেখুন, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইব্রাহিম বিন হাসান আল হাজরিতি, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি ফুরসত পেল একা, সে কি করলো, কোনো মোবাইলে অথবা টিভিতে অথবা কম্পিউটারে খারাপ কিছু দেখলো, যা আল্লাহ হারাম করেছেন তা দেখলো, সেই ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে পতিত হলো। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো একটা ছোট্ট বিষয় বলা যায়, যা ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রতি হিংসা করলো, মানে তার নিয়ামত ধ্বংস হোক এ ব্যাপারে সে চাচ্ছে, কিন্তু ওই ব্যক্তির সামনে উপস্থিত হলে তাকে সে ভালোবাসতেছে, তার প্রশংসা করতেছে, তার ভালো কামনা করতেছে, কিন্তু অন্তরে তার প্রতি হিংসা লালন করতেছে। এটাও একটা গোপন পাপ। অতএব আসুন, গোপন পাপ থেকে নিজেকে নিবৃত রাখি, না হলে পরে হাসরের মাঠে উত্থিত হব নিকির পাহাড় নিয়ে, কিন্তু এই নিকিগুলো আল্লাহ তাআলা একেবারে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।